ঘটনাটি আমার মেসোর কাছ থেকে শোনা। মোটামুটি 25 বছর আগে, তখন অবশ্য আমার জন্মও হয়নি। সেদিক থেকে ছেলেটি ছিল নিচু জাতের, আর যেটা রেখার বাবা ভীষণভাবে মানত। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা বলে অচিন্তর বাবাকে অপমান করে। সত্যি আজকের যুগে দাঁড়িয়ে এই জাত নিয়ে ভেদাভেদ অনেক ছেলে মেয়ের জীবন কেড়ে নিচ্ছে, সত্যি ভাবতে পারছি না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি কৌশিক, আর আপনারা দেখছেন ব্যাক চ্যাট উইথ কৌশিকের সাথে আরও একটি নতুন পডকাস্ট। আর আজকের পডকাস্টে আমি নিয়ে এসেছি আরও একটি সত্যিকারের ভৌতিক কাহিনী, যেটা গল্প হলেও সত্যি। আর আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রসেনজিৎ ভাই কাম বন্ধু আমাদের। শুনে নেব তার মুখ থেকে কি ঘটেছিল। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের পডকাস্টটি। স্বাগত জানাই প্রসেনজিৎ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ভালো। তাহলে চলো আজকে কি শোনাবে ঘটনা, শুরু করা যাক আজকের পর্বটি। চলো শোনানো যাক। আজকের ঘটনাটা ভালোবাসা তথা ভৌতিক, যে ঘটনাটা ঘটেছিল গোপালনগরে। আচ্ছা, কি ঘটেছিল? আজ যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনায় একটি প্রাণ চলে গেছিল। সত্যি? কি ঘটেছিল? শুরু থেকে বলি, ঘটনাটি আমার মেসোর কাছ থেকে শোনা। মোটামুটি 25 বছর আগে, তখন অবশ্য আমার জন্মও হয়নি। সেই গ্রামে কালীপদ গঙ্গোপাধ্যায় নামে একজন ব্যক্তি থাকতো। সে অবশ্যই এখন বহু বছর হলো বাংলাদেশে। তার মেয়ে রেখা, স্ত্রী ও তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে সেই গ্রামে থাকতো। কালীপদবাবু পেশায় একজন চাল ব্যবসায়ী ছিল, যার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। কালীপদবাবুর মেয়ে রীতা ক্লাস 9-এ পড়ত। সেই গ্রামে অচিন্ত সর্দার নামে একটি ছেলে থাকতো। তার সাথে রীতার একটি ভালোবাসার সম্পর্ক হয়। ছেলে ও মেয়েটি একে অপরকে খুব ভালোবাসত। ছেলেটির একটি মুদিখানা দোকান ছিল, আর তার আর্থিক অবস্থা মোটামুটি ছিল। ছেলেটি ও মেয়েটির সম্পর্ক মোটামুটি বছর 3 যাওয়ার পরে দুই পরিবার থেকে জানাজানি হয়ে যায়। ছেলেটির বাবা বিনয় সর্দার রেখার বাড়িতে গিয়ে তার বাবার কাছে নিজের ছেলের জন্য রেখাকে পুত্রবধূ করার প্রস্তাব রাখে। কালীপদবাবু শুনে একটু বিস্মিত হয়ে ভেবে বলে, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা বলে অচিন্তর বাবাকে অপমান করে। অচিন্তর বাবা অপমানিত হয়ে কালীপদবাবুর বাড়ির থেকে চলে আসে। এসে ছেলেকে বলে ওই মেয়েটিকে ভুলে যেতে। কেন অপমান করলো? ভালোবাসার সম্পর্ক বলে? ভালোবাসার সম্পর্ক তো একটা কারণ মাত্র ছিল, না মেনে নেওয়া। কিন্তু বড় কারণ ছিল কালীপদবাবু একজন ব্রাহ্মণ, আর গ্রামে তার ভীষণ নাম ডাক ছিল। সেদিক থেকে ছেলেটি ছিল নিচু জাতের, আর যেটা রেখার বাবা ভীষণভাবে মানত। তাই তিনি কোনোভাবেই সম্পর্কটাকে মেনে নিতে চায়। সত্যি আজকের যুগে দাঁড়িয়ে এই জাত নিয়ে ভেদাভেদ অনেক ছেলে মেয়ের জীবন কেড়ে নিচ্ছে, সত্যি ভাবতে পারছি না। একদম, আমিও ব্যক্তিগতভাবে এর বিরোধিতা করি। সব থেকে বড় কথা, সংবিধানে সকল মানুষের বেঁচে থাকার সমান অধিকার আছে। একদম, ব্যক্তিগতভাবে আমিও এর পক্ষে নয়। চলো ঘটনায় ফেরা যাক। তারপরে কি হয়েছিল? ছেলে ও মেয়েটি একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু দুই পরিবারের জন্য তাদের এক হওয়া হয়। সত্যি খুব প্যাথেটিক। এরপর যা ঘটলো দাদা, সেটা শুনলে তোমার ও দর্শকদের রাগ ও চোখের জল চলে আসবে। আচ্ছা, কি ঘটেছিল? তখন মোটামুটি রেখা মাধ্যমিক পাশ করে গেছে। কালীপদবাবু তার মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেয়। কলকাতায় একটি সরকারি চাকরিজীবীওয়ালা ছেলের সাথে রেখার বিয়ে ঠিক করে দেয়। রেখা তাতে রাজি ছিল না। রেখা তার বাড়িতে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কালীপদবাবু কোনোভাবে রাজি হয় না। তাই অচিন্ত রেখা সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে ও দূরে কোথাও সংসার পাবে। তাদের পালাতে সাহায্য করেছিল অচিন্তর অন্তরঙ্গ বন্ধু রাজু বিশ্বাস নামের একটি ছেলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তারপরে কি হয়? তারপর পালাতে সফল হয় এবং খড়গপুরে রাজুর মামা বাড়িতে গিয়ে ওঠে। সেখানে তাদের মন্দিরে গিয়ে বিয়ে হয়। আর ওইদিকে কালীপদবাবুর মেয়ে পালিয়ে বিয়ে করার খবর পেয়ে রেখে চেল্লামেল্লি করতে শুরু করে। তিনি বিয়ে আটকাতে পারে না। কিন্তু বিষয়টা হচ্ছে, বিয়ের পর এমন কি ঘটলো যে রেখার আত্মা ডাইনির রূপ নেয়? ঘটনাটি হলো, মেয়েটি ষড়যন্ত্রের শিকার হয় আর তার প্রাণ বলি হয়। কি? সত্যি ভাবতেই পারছি না, কি ষড়যন্ত্র? বিয়ের পর অচিন্ত ও রেখা খড়গপুরে থাকতে শুরু করে। অচিন্ত ওইখানে একটা ছোট্ট দোকান ভাড়া নিয়ে রেডিমেডের দোকান করে, আর একটা বাড়িতে ভাড়া থাকতো। তারা মোটামুটি ভালোই ছিল, কিন্তু তাদের ভালো থাকাটা হয়তো কারোর নজরে লেগে গেছে। কেন? কি হয়েছিল? হয়েছিল এটাই যে বিয়ের মোটামুটি মাস 2-3 পর
কালীপদবাবু ও বিনয়বাবু দুজনে অচিন্তর ভাড়া বাড়িতে আসে এবং দুজনকে বোঝায় আর বলে গ্রামে ফিরে যেতে। তাদের বয়স হয়েছে, এই বয়সে ছেলে মেয়েদের থেকে দূরে থাকা যায়। যাই হোক, কোনোভাবে দুজনকে বুঝিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। ও আচ্ছা, অচিন্ত আর রেখা গ্রামে ঢুকতেই তাদের দুজনের বাবা তাদের বাড়িতে না নিয়ে গিয়ে গ্রামের শেষ যেখানে চাষবাস হয় ওখানে নিয়ে যায়। ওখানে একটা আম বাগান ছিল, আর তারা দুজন তখন টের পায় যে তাদের সাথে কি হতে চলেছে। সত্যি প্রসেনজিৎ, যত শুনছি তত কৌতূহল বাড়ছে। চলো তোমার কাছে বাকিটা শুনি। সেখানে পৌঁছে তারা দেখে আরো 4-5 জন লোক আছে। তাদের দুজনের বাবা ওই অচেনা লোকেদের হাতে ছেলে মেয়ে দুজনকেই তুলে দেয় আর তাদের বলে ওদের এবার শেষ করে দে, তারপর যা হবে দেখা যাবে। এরা আমাদের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। কি বলছো প্রসেনজিৎ? ভাবতেই পারছি না, নিজের বাবা একটা তার সন্তানের সাথে এরকম করলো। হ্যাঁ, এটাই সত্যি। কারণ অচিন্ত আর রেখা তাদের বাবা দুজনেরই একটাই মোটিভ ছিল, তাদের প্রতিশোধ নেওয়া। আচ্ছা প্রসেনজিৎ, আমি মাঝখানে একটা কথা বলছি, অচিন্ত আর রেখা বাঁচার চেষ্টা করেনি? সেটা আমি জানি না, নিশ্চয়ই করেছে হয়তো, কারণ কথায় আছে না, মরার ভয় এই পৃথিবীতে সবার আছে। হ্যাঁ, এটাই তো বাস্তব, এটা প্রত্যেকেই জানে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মেয়েটিকে মেরে আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় আর ছেলেটিকে জোর করে বিষ খাওয়ানো হয়। জোর করে কেন পরেই বলছি। যাই হোক, মৃতপ্রায় অবস্থায় বাগানের পাশে বড় ভেড়ির পাশে সেখানে ফেলে দেওয়া হয় ছেলেটিকে। কি বলছো? কতটা নৃশংস! আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এই নৃশংস ঘটনা ঘটার পরে আমাদের গ্রামে হইচই পড়ে যায়। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। ওই মৃত দুজনের বাড়ির লোককে আটক করতে গেলে ছেলেটির বাবাকে আটক করে, কিন্তু মেয়েটির বাবা ও সপরিবারে রাতারাতি এলাকা ছাড়া হয়ে যায়। আজও তাদের পাওয়া যায়নি। লোকের মুখে শোনা যায় মেয়েটির পরিবার ও অনেক আত্মীয় আছে বাংলাদেশে, সেখানেই থাকতো, তারা সেখানে পালিয়ে যায়। সত্যিটা জানি না। যাই হোক, পুলিশ ছেলেটির বাবাকে জোর করে পুরো ঘটনা জানতে পারে এবং অচিন্তর বাবার যাবজ্জীবন শাস্তি হয়। এখন আর ছেলেটির বাবা বেঁচে নেই, শুনেছি হৃদরোগে মারা গেছে, বছর 5 হলো। আচ্ছা, ছেলেটিও কি মারা গেছিল? না, ছেলেটিকে গ্রামের লোকজন ঘটনার পর দিন আত্মার অবস্থায় পায় এবং হসপিটালে ভর্তি করে। কিন্তু ছেলেটির জ্ঞান ফেরার পর যখন সব মনে পড়ে, সে তখন বোঝে সে রেখাকে হারিয়ে ফেলেছে এবং সে এই ধাক্কা সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারায়। এখানে যে ভালোবাসার সমাপ্তি না, সেটা আমি ভালো করে বুঝতে পারছি প্রসেনজিৎ। হ্যাঁ, এটাই তো সবে শুরু। কৌশিকদা, একটা কথা বলি, ভালোবাসা এমন একটা জিনিস না, যেটা একে অপরকে পাগলের মতন ভালোবাসা যায়, আবার সেই ভালোবাসা সম্পূর্ণ না হলে প্রতিশোধ ভয়ঙ্কর হয়। হ্যাঁ, সেটাই তো জানার অপেক্ষায় আছি, আর এটাই তো আমাদের কাজ, সত্যিটাকে মানুষের কাছে তুলে ধরা এই পডকাস্টের মাধ্যমে। তাই তো আমরা এইভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ করি, সত্যান্বেষী হয়ে।